গুড মর্নিং এভরিওয়ান, দীপাস ওয়ার্ল্ডে সবাইকে জানাই ওয়েলকাম। এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই আগে চা বসিয়ে দিলাম, আর এইখানে পরোটা করব চা দিয়ে খাওয়ার জন্য। আর তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই, আজকে পুরোই রোদ বেরিয়েছে, চারিদিকে রোদ্দুর। এই দেখো চারিপাশে রোদ। এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই তো নাস্তা নিয়ে বসে পড়লাম আমি আমার। চলো নাস্তাটা করে নিই। আজকে নাস্তাতে আছে পরোটা আর চা, হেব্বি লাগে খেতে। চা দিয়ে পরোটা মানে খুবই ভালো লাগে। চলো নাস্তাটা কমপ্লিট করি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। নাস্তাটা কমপ্লিট করার পর আমার ছেলেকে নাস্তা দেওয়ার পর ও তো পরে ওঠে, ও উঠতে চায় না, সেই জন্য আমি করে নিলাম। তারপর যখন ও উঠলো তখন ওকে নাস্তা দিলাম, দিয়ে এই তো এরও নাস্তা হয়ে গেছে, হয়ে মুখ হাত ধুচ্ছে। ধুয়ে এবার আমি আমার কাজে লেগে পড়বো, যেমন ডেলি রুটিনের যেই কাজগুলো, বাড়ি ঘরদোরের। এই তো বাসন মাজা, বিছানা গুছানা, ঝাড় দেওয়া মোচা, বিছানা গোছানা হয়ে গেছে। এই বাসন ছিল, বাসনগুলো মেজে নিলাম। পাশে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কাজ করতে করতেই ভাতটাও এই যে ফুটছে, কেন দেরি আছে ফুটতে। হোক দুদিকে, একদিকে দুধ হোক, একদিকে ভাতটা হয়ে যাক। এই তো সকালে আমি কাপড় জামা কেচে দিয়েছিলাম, কাঁচা জামাগুলো মিলে দিয়েছি। যা রোদ বেরিয়েছে চারিপাশে, ও রোদে শুকনো হয়ে যাবে, দুপুরবেলাকে আরামসে শুকনো হয়ে যায়। এই তো দুধটা গরম হওয়ার পরই ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডাল বসিয়ে এই যে ডালটা সাম্বর দিচ্ছি, দিয়ে ডালটা এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সিম্পলি পাতলা ডাল করি। ডালটা করে নিয়ে সবজি কাটবো, সবজি কাটা বাকি আছে। আজকে রান্নার মধ্যে করব হচ্ছে, কালকের মাছ ছিল, মাছের ডিম আছে, আর হচ্ছে মাছ আছে, মাছ অল্পই আছে, 3টে মাছ আছে, 3 পিস মাছ আর মাছের ডিমটাই আছে। ওই ঝাল করব, এই যে ডাল করছি, হয়ে গেলেই তারপর ভাবছি করলা চচ্চড়ি করব। আজকে করলা এনেছে সকালে, করলা চচ্চড়ি করব। বেশ বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে করলা চচ্চড়ি ভালোই লাগে। এই তো এখানে আমার ভাত হয়ে গেছে, আর এই তো ডালও হয়ে গেছে। এবার খালি বাকি আছে মাছের ঝালটা আর করলা চচ্চড়িটা। আজকে মেনুতে তেমন কিছু না। এই তো মাছটা, কালকের যেহেতু মাছ আছে, মাছটা না ভাজলে একটা কেমন লাগে, সেই জন্যে মাছটা আবার একবার তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর দেখি সবজি কাটতে হবে। এই তো সবজি কাটতে চলে এলাম, আস্তে আস্তে কেটে নিই সব। বেগুন কাটছি, বেগুন দেবো, আর করলা আর শিম দেব। একদিকে আনাজ কাটতে কাটতে একদিকে ওই যে মাছগুলো ভাজছি, ওইগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, না হলে তো পুড়ে যাবে। সেই জন্যে দুদিকেই কাজ করছি। আমার এরকমই, একদিক করব, আবার দুদিক আর একদিকও দেখতে হয়, এরকম করেই করতে হবে।
চান করে চলে এসেছি। এইবার এই সবে চান করে আসলাম, এসে একটু মাথা টাথাগুলো একটু আঁচড়ে নিই, সিঁদুর পরবো, টিপ পরবো, নিয়ে তারপর খাওয়া দাওয়া। আমি মুখে তেমন কিছু মাখি না, বাড়িতে থাকলে ওই এই তো একটু টাচ আপ করে নিলাম। এইবার খাওয়ার পালা, দুপুরের লাঞ্চটা সারতে হবে। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, টাটা। দুপুরে খাওয়ার পর এই ভিডিওটা অন করলাম। আজকে টিউশন যাবে যে 4টের সময় টিউশন যাওয়ার কথা ছিল, কিন্তু না আজকে টিউশন যাওয়া হয়নি। ম্যাম ফোন করে বলল যে 5:30-তে যেতে হবে। তো সেই জন্যে আমার ছেলে বলছে যে কি করব মাম্মি, তাহলে আমি সাইকেল চালাই, ওই জন্যে সাইকেল চালাচ্ছে বাইরেটা। আর এই তো একটু শুয়ে ফোন দেখছিলাম, রিলস দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম একটু, সকালের যে ভিডিওগুলো। আর এই যে সাইকেল চালা, এই যে এখন নিয়ে বসলাম স্কুল ড্রেস। নিউ যে অ্যাডমিশন হয়েছে ফার্স্ট স্ট্যান্ডার্ডে, ওর স্কুল ড্রেস নিতে হয়েছে। ইউকেজিতে তো ওইগুলো আর পরা যাবে না, এখন নতুন করে আবার নিতে হয়েছে। এই যে প্যান্ট, একটা হাফ প্যান্ট আর একটা ট্র্যাক প্যান্ট আর টি শার্ট আর শার্ট। এইটা ওয়েডনেসডে আর স্যাটারডে হলো ট্র্যাক প্যান্ট অ্যান্ড শার্ট, টি শার্ট। আর এমনি বাদ বাকি যে ডেজগুলোতে ওইগুলোতে শার্ট আর প্যান্ট, হাফ প্যান্ট। এই যে ডবল সক্স নিয়ে নেওয়া হয়েছে, যাতে করে একটা পরে গেলে আর একটা যেন ধুয়ে, সেই অনুযায়ী ধরো কেনা। আবার কি বারবার কেনা হবে, সেই জন্য এক সাইজ করে একটু বড়ই কেনা হয়েছে। আর আমার ছেলে তো একটু রোগা পাতলা, তো ঠিকই হয়েছে, এটা হয়ে যাবে। এই তো দুটো ড্রেসই একদম পারফেক্ট হয়েছে। এই তো আর এই যে সেই দিনই যে ওই স্কুল লাঞ্চ বক্সটা হলো প্লাস্টিকের, আর প্লাস্টিক এখন না ব্যবহার করাই ভালো, সব থেকে ভালো স্টিল। সেই জন্যে এই যে স্টিলের লাঞ্চ বক্স ছিল না বলে ওই জন্যে স্টিলের লাঞ্চ বক্সটাও আনা হয়েছে, বেশ ভালোই। এমনই আনা হয়েছে যাতে করে ও খুলতে পারে, যেন ইজিলি খুলতে পারে। এই যে দুদিক দিয়ে বেশ ভালো করে খোলা যায়। আর দুটো পার্ট আছে, উপরে পার্ট আছে আর নিচের পার্টটাও বেশ বড়ই। এই তো একটা স্কুল বটলও নেওয়া হয়েছে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, একটু চা করে খাই। সন্ধ্যেবেলা তো চা খাওয়ার নেশা, একটু চা না খেলে মাথা যেন ধরে থাকবে, তাই একটু চা করে খাই আগে। এইখানে দুধটা গরমও হয়ে গেছে, দুধটা দিয়ে দিই খেতে। না এইখানে রাতের ডিনারেরও সব কেটে নিচ্ছি। আলু ভাজা রুটি হবে, তাই আলুটা কেটে নিচ্ছি।
এই তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, হোক ততক্ষণ আটাটা মেখে নিই। চলো, আলুটা ভাজতে ভাজতে আটাটাও মেখে ফেলেছিলাম। আর এই তো এখানে চাটু বসিয়ে দিয়েছি। এই তো আলু ভাজাটাও প্রায় হয়েই এসছে। একবারে আমার ছেলের আর আমার রুটি বেলে ফেলেছিলাম, আর রুটি করে নেবো, আর যখন ওর বাবা আসবে তখন ওর বাবাকে করে দেবো গরম গরম। এখন আমরা খাবো, তাই আমাদেরটা আগে করে নিই। এই তো হয়ে গেছে, হয়ে খেতেও বসে পড়েছি। এই তো আমার ছেলে নিয়েছে আলু ভাজা রুটি, আর আমিও আলু ভাজা রুটি, আর দুপুরের একটু ডাল ছিল, ডাল নিয়েছি। আমার ছেলেকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে, ও মাথা নিচু করে খেয়ে নিচ্ছে, কেননা খেয়েই আবার সাইকেল চালাতে যাবে। বাবা, ওর সাইকেল চালানা এই কদিন চালিয়ে নিক, তারপর আবার তো স্কুল খুলেই যাবে, সেই জন্য আর আমি কিছু বলি না। চলো ডিনারটা করা যাক, কমপ্লিট করি। এই তো খাওয়া কমপ্লিট করে বাইরে বসে পড়লাম একটু ওয়াক করার জন্যে, আর আমার ছেলে সাইকেল চালাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন এইটুকুই রাখলাম ভিডিওটা, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।